প্রেম কি শুধুই সফলতার মধ্যে সীমাবদ্ধ? যদি প্রেম হারিয়েও যায় তাহলে কি তার সৌন্দর্য কমে যায়? রবার্ট ব্রাউনিং এর কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে। এটি শুধু প্রেম বিচ্ছেদের কবিতা নয়, বরং এক গভীর দার্শনিক উপলব্ধির গল্প। আজ আমরা এই কবিতার কিছু হিডেন মিনিং, থিম, টোন ও বিস্তারিত বিশ্লেষণ করব। দ্য লাস্ট রাইড টুগেদার প্রথম প্রকাশিত হয় 1855 সালে রবার্ট ব্রাউনিং এর মেন অ্যান্ড উইমেন কবিতার সংকলনে। এটি একটি ড্রামাটিক মনোলগের কবিতা, যেখানে প্রেমিক তার প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও শেষবারের মতো একসাথে থাকার সুযোগ চায়। এই শেষ সময়টিকে তিনি এক পরম আনন্দময় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেন। কবিতাটার রাইটার রবার্ট ব্রাউনিং, যার জন্ম 1812 সালে এবং মৃত্যু 1889 সালে। কবিতাটার প্রকাশনাকাল 1855। এটা একটা ড্রামাটিক মনোলগ। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম, প্রত্যাখ্যান, আশাবাদ ও জীবনের দর্শন। চলো কবিতার প্লট নিয়ে কিছু আলোচনা করা যাক। কবিতার গল্প খুবই সরল কিন্তু গভীর। প্রেমিক তার প্রেমিকার কাছে প্রেম নিবেদন করে, কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করে। সাধারণত প্রত্যাখ্যাত প্রেমিকরা হতাশ হয়, কিন্তু সেই প্রেমিক ব্যতিক্রম। সে তার প্রেমিকাকে অনুরোধ করে যদি সে ভালোবাসতে না পারে, অন্তত তারা শেষবারের মতো একসাথে ঘোড়ায় চড়ে চলে তো যাক। এই শেষ রাইডের মুহূর্তগুলো সে এমনভাবে উপভোগ করে যে মনে হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই সময়ই পেয়েছে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই সময়ই পেয়েছে। এই রাইডের সময় সে ভাবতে থাকে, আমরা কি যা চাই তা সব সময় পাই, নাকি আমাদের চাওয়ার মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে। রয়েছে এর কিছু হিডেন মিনিং, চলো আলোচনা করা যাক। প্রথমেই রিজেকশন ভার্সেস অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ প্রত্যাখ্যান ভার্সেস গ্রহণযোগ্যতা। প্রেমিক প্রত্যাখ্যানের পরও দুঃখে ভেঙে পড়ে না, বরং তিনি মুহূর্তটিকে উপভোগ করেন। অপরদিকে ফিলোসফি অফ লাইফ, অর্থাৎ জীবনের দর্শন। কবিতায় বোঝানো হয়েছে আমাদের চাওয়া ও পাওয়ার মাঝে পার্থক্য থাকলেও সেটা জীবনের স্বাভাবিক নিয়ম। সাকসেস ভার্সেস হ্যাপিনেস বলা যায়, সফলতা ভার্সেস সুখ। প্রেমিক মনে করেন প্রেমিকের সফলতা শুধু প্রাপ্তিতেই, কিন্তু এই কবিতাটা তার ব্যতিক্রম। এখানে এই কবিতাটা বুঝিয়ে দিয়েছে প্রেমের সফলতা শুধু প্রাপ্তিতেই নয়, অনুভূতিতেও হতে পারে। অপরদিকে আর্ট ভার্সেস রিয়েলিটি, শিল্প বনাম বাস্তবতা। কবিতার প্রেমিক যুক্তি দেন, কবি, সৈনিক ও দার্শনিকরা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হন, কিন্তু তিনি অন্তত কিছু সুখী মুহূর্ত উপভোগ করতে পেরেছেন। দ্য লাস্ট রাইড টুগেদার কবিতার টোন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাখ্যানের পর সাধারণত দুঃখ বা হতাশা থাকে, কিন্তু এই কবিতার প্রেমিক বরং এক নতুন উপলব্ধি পায়। সুতরাং এখানে কবিতার টোন বলা যায় শান্ত ও দার্শনিক। প্রেমিক বাস্তবতাকে মেনে নেয়, আশাবাদী ও ইতিবাচক। প্রত্যাখ্যানেও সে আনন্দ খুঁজে পায়। অন্যদিকে রোমান্টিক কিন্তু বাস্তববাদী। সে জানে প্রেম চিরস্থায়ী নয়, কিন্তু মুহূর্তগুলো মূল্যবান। অপরদিকে কবিতার মুড আবেগময় কিন্তু স্থিতিশীল, গভীর দার্শনিক ভাবনায় নিমগ্ন। হারানোর মধ্যেও আনন্দ রয়েছে এই কবিতায়। এই কবিতার প্রধান কয়েকটা থিম নিয়ে আলোচনা করা যাক। চলো, প্রধান কিছু থিমের মধ্যে উল্লেখযোগ্য দ্য বিউটি অফ আনফুলফিলড লাভ, অসম্পূর্ণ প্রেমের সৌন্দর্য। প্রেমিক বোঝে সব প্রেম সফল হয় না, কিন্তু তা অসুন্দর নয়। অন্যদিকে কার্পেডিয়াম, অর্থাৎ কার্পেডিয়াম যে থিওরিটা রয়েছে সেই থিওরিকে ফলো করে মুহূর্তকে উপভোগ করা। জীবন ও প্রেম দুটোই ক্ষণস্থায়ী, তাই মুহূর্তগুলো মূল্যবান। জীবন ও প্রেম দুটোই ক্ষণস্থায়ী, তাই মুহূর্তগুলো মূল্যবান। অপরদিকে পার্সপেক্টিভ অন ফেইলার, ব্যর্থতার নতুন দৃষ্টিভঙ্গি। সৈনিক যুদ্ধ জেতে না, কবি সর্বশ্রেষ্ঠ কবিতা লিখতে পারে না, তবুও তারা চেষ্টা করে। অন্যদিকে বলা যায় লাভ বিয়ন্ড পজেশন, সম্পর্কের বাইরেও প্রেম।
প্রেমিক চায় না প্রেমিকা তার হোক, সে শুধু তার সাথে থাকা উপভোগ করতে চায়। আজকের যুগেও দ্য লাস্ট রাইড টুগেদার আমাদের শেখায় সবকিছু পেতে হবে এমন নয়, বরং আমরা যা পাই সেটাকেই ভালোবাসতে শিখতে হবে। সম্পর্ক সবসময় সফল হতে হবে এমন নয়, কিন্তু ভালো মুহূর্তগুলো মনে রাখা উচিত। আপনারা কি মনে করেন, প্রেম কি শুধু সফল হলে সুন্দর, নাকি ব্যর্থ প্রেমও তার নিজস্ব সৌন্দর্য বহন করে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।